ভারতীয় চেসিস দিয়ে বাংলাদেশে কিন্তু নির্মাণ করা হয়েছে ইন্দোনেশিয়ান বডি শেপের সুট ক্লাস এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই নতুন ভিডিওতে বাংলাদেশে নির্মাণ করা এক ইউনিট SR3 মডেলের সুট ক্লাস বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। আইকনিক এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের অন্যতম নবীন অপারেটর এটি একটি। সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে এক ইউনিট সুট ক্লাস এসি বাস, যেখানে এই বাসটিকে কোনোভাবে দেখলে বোঝার উপায় নেই যে এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। অসাধারণ এই বাসটি বডি ফেব্রিকেশনের কাজ করা হয়েছে আশোক লেল্যান্ড 12 MFE EDC ভার্সন চেসিসের উপর, যেখানে এই বাসটির সামনে রয়েছে রেগুলার এবং পেছনে রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার। হুবহু লাক্সানা SR3 XSD প্রাইম বাসগুলোর বডির ন্যায় এই বাসটি বডি নির্মাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশেরই অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মূলত বাসটিতে কিন্তু স্লিপার এবং বিজনেস ক্লাস বাসগুলোর সুবিধা ব্যবহার করা হয়েছে, যাকে বাংলাদেশে কিন্তু সুট ক্লাস বাস নামে অভিহিত করা হয়ে থাকে, যার জন্য বাসটিতে কিন্তু ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে দুই পাশে। এছাড়া এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 XSD প্রাইম মডেলের অরিজিনাল টেললাইট এবং হেডলাইটগুলো, যেখানে প্রতি ইউনিট বাসে এই হেডলাইট এবং টেললাইটগুলো ব্যবহার করার জন্য কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকা ব্যয় হয়ে যায়। বাসটিতে কিন্তু ফুল হোয়াইট কালারের পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে। এছাড়া আরও ব্যবহার করা হয়েছে সিলভার এবং পার্পল কালারের কিছু পেন্ট স্কিম। মূলত বাসটির বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলেছে। দূর থেকে দেখলে কোনোভাবে বোঝা পসিবল নয় এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। ধারণা করা যাচ্ছে এই বাসটির বডি নির্মাণ করার জন্য ব্যয় হয়ে গিয়েছে আনুমানিক প্রায় 30 থেকে 35 লক্ষ টাকারও বেশি, যেহেতু এই বাসটিতে কিন্তু অরিজিনাল লাইটগুলো ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3-র। এছাড়া এই বাসটিতে কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি। বাসটির এসির কম্প্রেসারটিকে কিন্তু মেইন ইঞ্জিনের সাথে অ্যাটাচ করা হয়েছে। বাসটির ফ্রন্ট, ব্যাক কিংবা সাইড বডি সব মিলিয়ে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তবে আমি মনে করি যে এই বাসটিতে ভারতীয় কোনো ব্র্যান্ডের চেসিস ব্যবহার না করে চাইনিজ কিংবা অন্য কোনো ব্র্যান্ডের চেসিস ব্যবহার করলে বেশ ভালো হতো। আর যদি তেমনই চেসিসের স্বল্পতা থাকতো তবে 12 MFE EDC ভার্সন চেসিস ব্যবহার না করে CRS ভার্সন চেসিস ব্যবহার করলে বেশ ভালো হতো বলে আমি মনে করি। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক। অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে, যেখানে তারা অন্যান্য বাসগুলোতে যেরকম ড্যাশবোর্ড ব্যবহার করেছেন একই ধরনের ড্যাশবোর্ড এই বাসটিতে ব্যবহার করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং গাড়ির ফ্রন্টে রয়েছে একটি সিসি ক্যামেরার ব্যবহার। এছাড়া বাসটির সামনের অংশের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে। যেমনটা আমি আমার প্রতিটা সুট ক্লাস বাসের ভিডিওতে বলে থাকি, মানে সুট ক্লাস বাসগুলো একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে আপার সেগমেন্টে ব্যবহার করা হয়ে থাকে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার এবং নিচের অংশে ব্যবহার করা হয়ে থাকে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। কিন্তু আমার কাছে মনে হয়েছে বাসটির বাইরের অংশ এবং উপরের বেডের অংশের তুলনায় বাসগুলো সিটের অংশ বেশ নর্মাল হয়ে গিয়েছে। এছাড়া বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন LED লাইটিং ডেকোরেশন, পাশাপাশি রুফ লাইটিং ডেকোরেশন, যেটি কিছু জটিলতার কারণে কিন্তু খুলে নতুন করে সেট আপ করা হচ্ছে। লোয়ার সাইড মানে সিটিং সাইডের কথা বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। বিজনেস ক্লাস এই সিটগুলোকে নির্মাণ করা হয়েছে হুন্দাই বাসের সিটের আদলে, যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার। বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহারও রয়েছে। লং টার্ম ইউজের ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। তবে এই সিটগুলোকে আরও হাইটেক মানের হিসেবে বানাতে পারত অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। হ্যান্ডরেস্টের পাশাপাশি আরও রয়েছে সিডো, লেগ রেস্ট, ফোন আর ফোর সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। এছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্টের ব্যবহার। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স হিউজ পরিমাণে রাখা হয়েছে। এছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সাথে কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার না করা হলেও ব্যবহার করা হয়েছে চিপ দিয়ে স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার। বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং কমফোর্টেবল মানের। বাসটির কোনো বেডেই কিন্তু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, ডিরেক্ট প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। লেদারের এই বেডগুলোতে অধিক সময় শুয়ে জার্নি করা বেশ কমফোর্টেবল মানের হতে পারে বলে আমি মনে করি, যেখানে এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অপর পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। তবে 5.5 থেকে 6 ফুট উচ্চতা বিশিষ্ট যাত্রীদের এই বেডগুলোতে শুয়ে জার্নি করতে বেশ আনকমফোর্টেবল ফিল হতে পারে বলে আমার মনে হয়।
সিঙ্গেল বেডগুলোতে যেসব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, ডাবল বেডগুলোতে সেম একই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহারও রয়েছে প্রতিটি বেডের নিচের অংশে। যেহেতু প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, সো এই বাসগুলোতে কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি। এছাড়া জুতা রাখার জন্য বক্সের ব্যবহার রয়েছে এবং কোট হ্যাট রাখার জন্য কিন্তু রাখা হয়েছে হ্যাঙ্গারের ব্যবহার। প্রতিটি বেডের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে সুপারভাইজার, কলিং বেল সুইচ, এলইডি ল্যাম্প, অন অফ সুইচ, পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার এবং মোবাইল ফোন ক্যারিয়ারের ব্যবহার। বেডটির পেছনের অংশকে একটু উঁচু করে বানানো হয়েছে, পাশাপাশি হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনও রয়েছে। প্রতিটি বেড ও সিটের মাথার উপর রয়েছে রিডিং লেস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। এছাড়া বাসটিতে ব্যবহার করা হয়েছে দুটি ফায়ার এক্সটিমিনেশনের ব্যবহার। আইকনিক এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসটি বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করবে, যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 1000 এবং প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 1200 টাকা, এবং ঢাকা থেকে কক্সবাজার রুটের জন্য প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 2000 এবং স্লিপার বেডের জন্য 2200 টাকা, যা সরকার নির্ধারিত ভাড়া হিসেবে গণ্য করা হয়ে থাকে। আইকনিক এক্সপ্রেসের এই বাসের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বিশেষ করে লাক্সানা SR3 XSDF মডেলের অরিজিনাল হেডলাইট এবং টেল লাইটগুলো এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলেছে। এছাড়া অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।